ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী ও চাঁদপুর রুটের প্রধান কেন্দ্রস্থল লাকসাম রেলওয়ে জংশন। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ এই স্থানটিকে ৭১-এ পাক সেনারা পরিণত করেছিল সামরিক ঘাঁটিতে। ময়নামতি ক্যান্টনমেন্টের পর যা ছিল মুক্তিযোদ্ধাদের কাছে মিনি ক্যান্টনমেন্ট। এই মিনি ক্যান্টনমেন্টে ট্রেন থামলে নামানো হতো অস্ত্র, সেনা এবং ধরে আনা মুক্তিকামী জনতাকে। পাশের ফ্যাক্টরি, গুদাম এবং জংশনের লোকশেড জুড়ে গড়ে তোলা হয় বাংকার, জিজ্ঞাসাবাদ কেন্দ্র আর নির্যাতনের ঘর। নির্যাতনের পর হত্যা করে রেল লাইনের পাশেই ফেলে দেয়া হতো তাদের নিথর দেহ। আমাদের কোনো স্মৃতিচিহ্ন লাকসামে নাই এই বৌদ্ধভূমি ছাড়া। এই বৌদ্ধভূমি যদি সংস্কার করে এইখানে আরও উন্নত মানের সার্বক্ষণিক জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এসব হত্যাযজ্ঞের প্রধান কেন্দ্র ছিল জংশনের বেলতলি। মুক্তিযোদ্ধাদের দাবি, প্রায় 10,000 নারী পুরুষকে হত্যার পর বেলতলিতে মাটি চাপা দেয় পাক বাহিনী। প্রায় 11,000 মানে এই মানুষকে এখানে এই তারা গর্তের মধ্যে এখানে রাখছে। বোম্বিংয়ের সাথে সাথে খানার দেখছি এবং বাতের দেখছি, কিছুই নাই, সব সমান হয়ে গেছে, মেসাকার হয়ে গেছে। এখন আমি কি করব? সবটির লাশগুলিকে একটা জায়গায় দাফন করো, সেটার নামে হলো বৌদ্ধভূমি। এই অবস্থায় একটা বৌদ্ধভূমি হইতে পারে না। এটা আরও অনেক সুন্দর করতে হবে, সংস্কার করতে হবে, লাইট টাইট দিতে হবে ঠিকঠাক মতো। 1999 সালে ঢাকার সাংবাদিকদের উদ্যোগে ডোম শ্রীধাম দাস জংশনের দক্ষিণে প্রায় 2000 ফুট এলাকা জুড়ে মাটি খুঁড়ে উদ্ধার করেন মাথার খুলি আর অসংখ্য হাড় কঙ্কাল। এখন সেগুলো সংরক্ষিত রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরে। মুক্তিযুদ্ধ জাদুঘরের জরিপে দেশের 10টি গুরুত্বপূর্ণ বধ্যভূমির মধ্যে একটি বেলতলি। অথচ এ বধ্যভূমি আজও পড়ে আছে অবহেলায়। তবে নতুন প্রজন্মের জন্য এটি সংরক্ষণ করা জরুরি বলে মনে করেন মুক্তিযোদ্ধা ও গবেষকরা। লাকসামের যে সিগারেট ফ্যাক্টরি, বেলতলির যে বধ্যভূমি, এরকম অনেকগুলি বধ্যভূমি কুমিল্লায় আছে। সেগুলি সবগুলি এখনও সংরক্ষণ হয়নি। কয়েকটা সংরক্ষণ হয়েছে, যেমন রসুলপুর সংরক্ষণ হয়েছে, কিন্তু আমরা মনে করি যে সবগুলি বধ্যভূমি সংরক্ষণ করা উচিত। ইতিহাসের একটি অন্যতম আমাদের নিদর্শন, বিশেষ করে কুমিল্লার মধ্যে লাকসামে আছে। এখানে প্রায় 10,000 বাঙালিকে জানা যায় যে এখানে গণকবর আছে। তো তাদের স্মৃতিটা রক্ষার্থে আমি সকলকে আহ্বান জানাবো এটা যাতে আমরা সযত্নে এটা লালন করে রাখি। অন্যদিকে রসুলপুর, কটকবাজার, শাকতলা সহ কুমিল্লায় রয়েছে প্রায় 50টি বধ্যভূমি। অধিকাংশই পড়ে আছে অযত্নে। বেলতলিও তার ব্যতিক্রম নয়। তাই মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করা বেলতলি বধ্যভূমি দ্রুত সংরক্ষণ ও স্মৃতিফলক স্থাপনের দাবি স্থানীয়দের। মাসুদ আলম, এখন, কুমিল্লা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।